আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে যে আপনারা আপনাদের 25 তারিখের পরীক্ষা সম্পর্কে অবগত আছেন, তবে একটু একটা ছোট্ট মানে আপনাদের ব্রিফ দিয়ে দেয় যে আপনাদের সম্ভবত 23 তারিখে ফিজিক্সের মক এক্সাম ছিল, বাট আনফরচুনেটলি সম্ভবত আপনারা অনেকেই মক এক্সামটা অ্যাটেন্ড করতে পারেননি। তো এটাতে আমি বলবো যে এটা শুধু আপনি না ভাই, আসলে অনেকেই এই জিনিসটা অ্যাটেন্ড করতে পারেনি। এটা রিজন হইতে পারে যে হচ্ছে যে আপনার সম্ভবত এটা যেহেতু চাইনিজ অ্যাপ ছিল, যার কারণে দেখা গেছে যে আমাদের অনেক স্টুডেন্টরা দেখা গেছে যে আপনার তাদের ভার্চুয়াল মেশিন ডিটেক্ট করতেছে বা আপনার লগ ইন নিচ্ছে না, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা হওয়ার অনেকগুলোই রিজন থাকতে পারে, তার মধ্যে হইতে পারে যেহেতু চাইনিজ অ্যাপ, ওইখান থেকে হতে পারে এটার হচ্ছে যে আপনাদের যে ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল বা উইন্ডোজ বা ল্যাপটপ পিসির যে ফায়ারওয়াল তো আছে, এটা হচ্ছে যে ওই অ্যাপটাকে থ্রেট হিসেবে ডিটেক্ট করে হচ্ছে যে অনেকে ডাউনলোড হয়েছে, অ্যাপটা ডাউনলোড হয়েছে বাট ওপেন হচ্ছিল না আর কি। তো এরকম সমস্যা অ্যারাইজ হইতে পারে। তো এটাতে হচ্ছে যে আমি বলবো যে আপনারা প্যানিক হয়েন না, আপনারা মেইন পরীক্ষাটার জন্য মানে প্রস্তুতি নেন, যেহেতু আর মাঝে মাত্র একটা দিনই সময় আছে। তো আজকে আমি মূলত এই একটা দিনের মধ্যে আপনাদেরকে যেটা দেখিয়ে দেবো যে আসলে আপনি পরীক্ষার আগে কোন জিনিসগুলো না দেখে গেলেই নয়, বা হচ্ছে কোন জিনিসগুলোর আপনার রিভাইজ দরকার, বা কোন জিনিসগুলোর উপরে আপনি এমফাসাইজ করবেন। বা আজকে মূলত আমরা টেকনিক্যালি অনেকটাই মানে ফাইনাল পরীক্ষার আগে কিভাবে কোয়েশ্চেনগুলো আসতেছে, কিভাবে জিনিসগুলো আপনারা রিভিশন দিবেন, এইটা নিয়ে আমরা হচ্ছে মূলত হালকা পাতলা কথা বলবো। তো এখানে দেখতে পাইতেছেন আমার কাছে সিএসসিএ ফিজিক্সের সিলেবাস তো আছে। তো যদিও এটার মধ্যে অথরাইজেশন অ্যাক্সেস না থাকার কারণে আমি এখানে আঁকাআঁকি করতে পারবো না, যার কারণে হচ্ছে যে আমি হচ্ছে এটার আরও একটা ফাইল ওপেন করে নিয়েছি, যেটা সেম ফাইলই এক্সট্রাক্টেড ফাইল। ঠিক আছে, তো আসেন আজাইরা পেঁচাল বাদ দিয়ে হচ্ছে যে আমরা পড়ালেখায় ফিরি, বা পড়ালেখায় না, মূলত কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিসটা একটু দেখি। তো এখানে কিছু জিনিস আপনি আগে থেকেই জানতেছেন, বা জানতে জানতে অনেকটা বোর হয়ে গেছেন যে আপনার পরীক্ষা 60 মিনিটে হবে। তারপরে হচ্ছে আপনার হোল্ড অন 60 মিনিটে হবে। তারপর এখানে হচ্ছে আপনার 100 মার্কের পরীক্ষাটা হবে, এবং আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আশা করতেছি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে, আর হচ্ছে যে আপনার 100টা মার্কের জন্য হচ্ছে 48টা কোয়েশ্চেন আনসার করতে হবে, যার কারণে আপনার পার কোয়েশ্চেনে হচ্ছে আপনার অ্যাপ্রক্স 2.08 আর 09 করে আপনার কোয়েশ্চেন মার্ক ডিস্ট্রিবিউট হচ্ছে একটা কোয়েশ্চেনে। তো এখানে একটা জিনিস আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তাও আমি বলি ভাই, এটাতে নো নেগেটিভ মার্কিং ভাই। সো যার কারণে হচ্ছে যেহেতু আপনার পরীক্ষা যদি 1 ঘন্টার হয়, তাহলে 55 মিনিট আপনারা হচ্ছে যে আনসার করেন, বুঝে শুনে আনসার করেন, সব কিছুই করেন। বাট লাস্ট 5 মিনিট ভাই আল্লাহর ওয়াস্তিয়া যা আছে, মনের মাধুরী মিশাই যেটা আপনার ভাল লাগে, অপু 10-20 খেলে, বা হচ্ছে যে পেন্সিল, যেহেতু অফলাইন পরীক্ষা পেন্সিল ফালায় তো দেখতে পারবেন না, মানে দৈবভাবে ডিভাইনলি স্পিরিচুয়াল মনে আধ্যাত্মিক দিয়ে যা আছে কোয়েশ্চেনটা আনসার করে আসবেন, যাতে কেউ 100 আউট অফ 100 আনসার যেন মাস্ট থাকে, কোনোভাবে যেন 100 আউট অফ 100টা আপনার মিস না যায় আর কি। তো এটা নিয়ে, তো এসব কথা বাদ দিয়ে আসেন এবার হচ্ছে আপনাদের পড়ালেখায় আমরা ঢুকি। তো পড়ালেখায় জানেন যে আপনাদের টোটাল হচ্ছে এই 5টা মডিউলের উপর হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেনটা হবে। ঠিক আছে, তো আমি এখানে আজকে বলবো যে আসলে কোয়েশ্চেনগুলো দেখতে কেমন হইতে পারে, আর হচ্ছে যে আপনাদের মানে কোন জায়গাটার কোয়েশ্চেনগুলো কেমন হয়, স্কোপগুলো কেমন, এটা সম্পর্কে আমরা বলবো। তো প্রথম যেটা আমরা পড়াইছি, মানে যদি আপনি আমার ক্লাসগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রথম যেটা পড়াইছিলাম সেখানে আমি পড়াইছিলাম যে আপনার প্রথম চ্যাপ্টারটার নাম কি ছিল, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটার নাম আমি নিজে ভুলে গেছি, তো সমস্যা নেই। তো এই পুরো পার্টটাকে বলা হয় আমাদের কাইনেমেটিক্স অ্যান্ড মেকানিক্স, বা মেকানিক্সের পার্ট বলা হয়। তো কাইনেমেটিক্সে এই জায়গায় যে আপনার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন যে জিনিসটা আছে, এই জায়গাটাতে আমরা যেটা বলতাম যে সুভাত ফর্মুলা আর কি। সুভাত ফর্মুলাতে আপনার কী কী আছে, এস ইকুয়ালস টু, প্রথমটা হচ্ছে ভিটি, যখন হচ্ছে আপনার আমার কোনো হচ্ছে যে আপনার অ্যাক্সিলারেশন নাই,
ঠিক আছে, বা হচ্ছে আপনার ভেলোসিটিটা লিনিয়ার, অ্যান্ড এখানে আমি একটা কথা বারবার বলছি, রেক্টিলিনিয়ার। ঠিক আছে, রেক্টি, LINEAR, রেক্টিলিনিয়ার ভেলোসিটি। তো রেক্টিলিনিয়ার ভেলোসিটির প্রপার্টিগুলা, তারপর হচ্ছে গ্রাফগুলা, এই গ্রাফগুলো আপনারা দেখে যাবেন। তারপরে হচ্ছে এখানে আরও যে আনুষঙ্গিক ফর্মুলাগুলো আছে, S equals to ut প্লাস হাফ এট স্কোয়ার, তারপরে v equals to u প্লাস এটি, তারপরে হচ্ছে আর কি আছে, তারপরে আছে আপনার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মাইনাস আর প্লাস দুইটাই হইতে পারে, 2as, এন্ড কোন সময় প্লাস হবে কোন সময় মাইনাস হবে আমি এটাও বলছি। তো মোস্টলি আপনাদের হচ্ছে অ্যাক্সিলারেশন হলে, ঠিক আছে, অ্যাক্সিলারেশন হলে এটা প্লাস থাকবে, বাট কখনো যদি ডিসিলারেশন হইলে কিন্তু এটা মাইনাস হয়। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে এখানের একটা জিনিসটা যেটা আছে, আপনারা কিন্তু যদি কখনো জি এর মান দেওয়া হয়, জি এর মান যদি লেখা থাকবে কোয়েশ্চেনে, তাও যদি ইনকেস না দেয় ভাই, 10 ms ইনভার্স 2, ঠিক আছে, এটা আপনারা মাস্ট। তো এখানে হচ্ছে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, এন্ড আমি এখানে একটা কোশ্চেন বলছিলাম যে কখন হচ্ছে আপনার ভেলোসিটি কনস্ট্যান্ট এন্ড কখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, আমাদের পিডিএফগুলো দেখলে পেয়ে যাবেন। তো ওই জিনিসটাতে একটু ভালো করে আপনারা ফোকাস করবেন, কারণ ওইখান থেকে আমি মনে করি সম্ভবত কোয়েশ্চেন পাচ্ছেন, বা বিগত ডিসেম্বর 21 তারিখে যে পরীক্ষা আছে ওইটার উপর যদি ভিত্তি করে আমি বলি। তারপর ফ্রি ফল মোশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা মারাত্মক দরকারি, এটা হচ্ছে যে মানে এখান থেকে তো এইখানে এই টপিকটা হচ্ছে আপনার 7 স্টার, ঠিক আছে, প্রপার্টি অ্যান্ড ইকুয়েশন দুইটাই হচ্ছে যে আপনার 7 স্টার। এখানে আজকে যদি আমি বাংলাদেশের পরীক্ষা হইতো তাহলে হচ্ছে আপনার কিছু বলতে পারতাম, বাট চায়নাতে একটা জিনিস ভাই, ওরা জিনিসটাকে যেটাকে গুরুত্ব দেয় ওইটা হচ্ছে যে আপনি কনসেপ্ট ক্লিয়ার কিনা, আপনি জিনিসটা বুঝেন কিনা, আপনার অ্যাপ্লিকেশন থেকে ওরা চাইবে যে আপনার হচ্ছে যে আপনি জিনিসটাকে বুঝতে পারতেছেন কিনা। সো আপনি হচ্ছে যে ওই জিনিসটা খেয়াল রাখবেন। তো যেখানে হচ্ছে তারপর নিউটনস ল, আপনারা জানেন যে 3টা লই, তো ভাই 3টা ল এর মধ্যে আর কি কি আছে, তো 3টা ল গুলো একটু ভালোভাবে পড়বেন। ল গুলার হচ্ছে যে আমি অনেক ক্লোজলি জিনিসগুলো দেখাইছি, যে হচ্ছে যে ল গুলা জাস্ট হচ্ছে আপনি পড়ে গেলেন ওইরকম জিনিস না। ল গুলো হচ্ছে যেমন একটা জিনিস ওইখানে কথা আছে আপনার, force is the cause of change of object velocity হইতে পারে, মোশন হইতে পারে, স্টেট হইতে পারে। তো এরকম কিছু সহজ সাপটা বাংলা কথা আছে, যেমন হচ্ছে যে আপনি মানে নিউটনের প্রথম ল কি বলে, জড়তা। জড়তা হচ্ছে যে জড়তার মানে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়ার হচ্ছে মেজারমেন্ট কি, ইনার্শিয়ার মেজারমেন্ট হচ্ছে আপনার ওইটার মাস, অবজেক্টটার মাস। তারপরে হচ্ছে কোনো বস্তুর উপর আমি কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে ওইটা ওর হচ্ছে যে যে অবজেক্টের মোশন, স্টেট, ভেলোসিটি আছে এগুলো কনস্ট্যান্ট রাখবে, যার কারণে আমি ওইটা চেঞ্জ করার জন্য কি অ্যাপ্লাই করতে হবে ভাই, ফোর্স। ঠিক আছে, এটা খুবই একটা মারাত্মক কথা। তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আমরা সেকেন্ড ফর্মুলা থেকে যেটা পাই, সেকেন্ড ফর্মুলা থেকে পাই আমরা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম কিন্তু হচ্ছে একটা ভাই ভেক্টর। তো মোমেন্টামে হচ্ছে যে আপনাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে একটা বস্তু ধরেন এরকম গেছে, মানে নিচে ছিল, নিচে থেকে এটা উপরে উঠছে, উপরে উঠে এটা আবার ব্যাক করছে। তো ব্যাক করলে আপনাকে বলতে পারে, এখানে কোয়েশ্চেনটা আপনারা একটু ভালো করে দেখবেন, যখনই ভেক্টর বলা হয়, ভেক্টর বললে আমার একটা জিনিসের দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে যে আপনার ডাইরেকশন। সো আপনাকে কোয়েশ্চেনে দেখবেন আপনাকে ম্যাগনিটিউড বলছে নাকি ডাইরেকশন সহ বলছে, এই জিনিসটা খুবই মারাত্মক দরকারি। আপনাকে যদি আমি এখন বলি যে ভাই এইটার হচ্ছে যে একটা বস্তুকে আমি নিচে থেকে উপরের দিকে মানে ফিক্কা মারছি, ফিক্কা মারার পরে এটা আবার এখানে গ্রাউন্ডে ফিরে আসছে, আমি এখন আপনাদের বললাম যে এটার মোমেন্টাম কত, ফাইনাল মোমেন্টাম কত, ফাইনাল মোমেন্টাম যদি আমি বলি, তাহলে যদি আপনাকে আমি যদি শুধু বলি যে ফাইনাল মোমেন্টাম কত, তাহলে আপনি লিখবেন কি, প্রথমবারকে আমি যদি উপরের দিকে উঠাকে প্লাস ধরি, এদিকে আমার মাইনাস হবে ভেক্টরের জন্য। তো প্রথমটা হচ্ছে প্লাস এমভি, পরেরটা হচ্ছে আপনার মাইনাস এমভি। সো এখানে আমি আনসার পাবো 0। কিন্তু ইন দ্য মিন টাইম আমি যদি বলি ভাই
আমার ডিরেকশন বাদ দেন, আমার ম্যাগনিটিউড বলেন আপনি, ম্যাগনিটিউড কত? মানে আমি শুধুমাত্র হচ্ছে যে ম্যাগনিটিউড মানে কি আপনার, মানে ওই আমি কোয়ান্টিটিটা কত, কোয়ান্টিটি কিন্তু এমভি প্লাস এমভি 2 MV। আপনি এখন বলতে পারেন যে ভাই এটা কেমনে কি, এটা কেমনে কি না, এটা হচ্ছে যে মাইনাস হচ্ছে কখন, আমি যখন ডিরেকশন নিয়ে কাজ করতেছি তখন। একটা যেমন আপনার ভ্যালোসিটি, ভ্যালোসিটি মূলত কখনো মাইনাস ভ্যালু হইতে পারে না। মাইনাস ভ্যালু মানে বোঝানো হয় যে ভাই জিনিসটা যদি আমি যদি জিনিসটাকে চিন্তা করি যে আমরা প্লাস এই পজিটিভে এই দিকে আগানোর কথা বা এইভাবে ক্যালকুলেট করছি, মাইনাস যদি আসে তার মানে আসলে আসলে আমার জিনিসটার দিক উল্টা দিকে। সেম গোস ফর কারেন্ট। আপনারা হচ্ছে সম্ভবত ওই যে মানে কিরশফের অনেকগুলো ম্যাথ করে থাকতে পারেন, তো কিরশফ স্লতে দেখা যায় যে আমরা কারেন্টের ডিরেকশন ধরে একটা ম্যাথ করে দেখা যাওয়ার পরে তারপরে হচ্ছে যে ওইখানে আমাদের যদি ভ্যালুটা আমরা যে মানে যে দিক ধরে কাজ করতেছি ওই দিকে যদি হচ্ছে যে প্লাস পজিটিভ আসে তার মানে আমাদের ডিরেকশনটা ঠিক ছিল, বাট ইন দ্য মিন টাইম এটার হচ্ছে যে যদি মাইনাস আসে তার মানে হচ্ছে যে আমার ওইটা হচ্ছে যে ভিন্ন দিকে হচ্ছে মানে কারেন্টার ফ্লো আর কি অপোজিট দিকে। তো যদিও এই কনসেপ্টটা শুধুমাত্র বলা, এটা আপনাদের আবার প্যারা খাইয়েন না, এটা হচ্ছে আপনাদের এক্সামে নাই, ঠিক আছে? আপনাদের এক্সামে কি কি আছে এটা নিয়ে আজকে মূলত কথা বলতে আসছি। তো প্রথম পার্টের কি কি জিনিস বললাম এগুলো একটু মুছি, শর্টে কথা বলতে গিয়েও জিনিসটা বড় হয়ে যাচ্ছে। তো তাও আশা করি দেখবেন অ্যাটলিস্ট কি কি জিনিস রিভাইজ করবেন। আমি লাস্টে গিয়ে আবারও ইন শর্টে বলে দিব, এখানে একটু হালকার উপর ঝাপসা ব্রিফ দিচ্ছি, ঠিক আছে? এই আর কি। তো তারপরে গেল যে আপনার এখানে যে জিনিসটা যে মোমেন্টাম ইম্পালসের কথা বলছি, তারপর হচ্ছে যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, হচ্ছে যে ওই যে আপনারা যে জানেন যে বন্দুকের যে আছে বন্দুকের পশ্চাৎ বেগ, তারপরে হচ্ছে আপনার দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর ইনসিডেন্ট হওয়ার পর হচ্ছে এক সমবেগে চলা, এগুলো আমি দেখাইছি, এগুলো জিনিসটা দেখবেন। ওয়ার্ক ফোর্স অ্যান্ড এনার্জির মধ্যে ওয়ার্কের যে পার্টটা আছে, ওয়ার্কের অ্যাঙ্গেল নিয়ে কাজটা আছে, তারপরে হচ্ছে সবচেয়ে মোস্টলি যেটা হচ্ছে ওইটা হচ্ছে যে আপনার দেখা যাবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেগুলো ক্রিয়েট করতেছে। যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে যে ধরেন একজন একটা একটা ছেলে বা হাতে হচ্ছে যে আপনার কিছু একটা ধরে বললো যে ও ওইখান থেকে এতটুকু ট্রাভেল করছে, তো এখানে বললো যে ওটা 5 মিটার হচ্ছে যে ওর স্মরণ ঘটছে, আর যে বস্তুটা দিছে ওই বস্তুটারও একটা ওরা ভর দিছে, বললো যে এটার 10 কেজি মাস। তো আপনাকে বললো যে এটার এখন হচ্ছে যে মানে এখন ওরা আমি যদি কোয়েশ্চেন করি যে ভাই ও হচ্ছে যে তাহলে কতটুকু কাজ করছে আপনার হচ্ছে হরাইজন্টালি বা হচ্ছে প্যারালাল টু দ্য আর্থ, তাহলে হচ্ছে যে এখানে আপনি এফএস পাবেন। বাট ইন দ্য মিন টাইম আমি যদি বলি যে ভাই এর অভিকর্ষজ ত্বরণ অনুযায়ী এর কাজ কত, তখন কিন্তু দেখেন আমার স্মরণ আর হচ্ছে যে কাজের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন কিন্তু পুরা কাজ ভাই কিন্তু আমার শূন্য। ব্যাপারটা আসলে মানে আপনার এই জায়গাগুলো বুঝতে হবে। ওরা বুঝতে চায় না, ওরা বুঝতে চায় যে আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, নট দ্যাট আপনি ক্যালকুলেশন করতে পারেন কিনা। ক্যালকুলেশন যে হচ্ছে যে মনে করেন ক্যালকুলেশন যে কেউ করতে পারে, বাট ইন দ্য মিন টাইম আপনার যেহেতু ফিজিক্স পড়তেছেন না, ইঞ্জিনিয়ার হবেন। সো ইঞ্জিনিয়ার হওয়ার মানে হচ্ছে যে you are going to make stuffs, modify stuffs, not that using any like using any stuffs like that. So in that case আপনাদের মানে ইন্টারনাল কনসেপ্টগুলো বোঝা লাগবে। তো এরপরে হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন ভাই মারাত্মক দরকারি। সার্কুলার মোশনের মধ্যে হচ্ছে যে আমরা ওমেগা আর ইকুয়ালস টু ভি, তারপরে আলফা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, তারপরে হচ্ছে আপনার ওমেগা ইকুয়ালস টু হচ্ছে যে আপনার 2 পাই বাই টি, আর ভি ইকুয়ালস টু হচ্ছে যে আপনার কি বলবো ভি ইকুয়ালস টু 2 পাই আর/টি। 2 পাই এখান থেকে আমি আবার এটাকে 2 পাই আর/এফ লিখতে পারি, তারপরে হচ্ছে যদি আবার ওমেগা লিখি তাহলে 2 পাই/এফ লিখতে পারি, এগুলো আমি দেখাইছি। সো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। তারপরে জিনিসটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পেন্ডুলামের যে আমরা যে ম্যাথগুলো করাই ওইটা ছোট্ট করে বেসিক জিনিসটা দেখে নেবেন, ঠিক আছে? যে আপনার ওই যে
এখান থেকে আর আচ্ছা প্রথম পার্টটাতে যেটা ছিল, প্রথম পার্টটাতে আপনার এফ ইকুয়ালস টু হচ্ছে যে আপনার কে এক্স এর যে ফর্মুলাটা দেখাচ্ছি, স্প্রিং কনস্ট্যান্ট থেকে হচ্ছে যে ভাই ভালো লেভেলের ম্যাথ আসে, স্প্রিং কনস্ট্যান্টটা দেখে যাবেন। আবার ইন দ্য মিন টাইম স্প্রিং কনস্ট্যান্টে যদি আমি এটা স্প্রিং এর সাপেক্ষে চিন্তা করি, তখন হচ্ছে যে সিম্পল হার্মোনিক মোশন একটা মাইনাস চলে আসে। কারণ হচ্ছে যে এটা ব্যাখ্যা না করে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করি হচ্ছে যে আপনারা এটা জানেন, বা না জানলে একটু দেখে নেবেন বা কনসেপ্টটা একটু বুঝে নেবেন। সো মেকানিক্যাল ওয়েভ, তবে ওয়েভের যে আপনারা ইকুয়েশন যেটা পড়েন ওইটা কিন্তু এখানে মানে ইনক্লুড করা নাই। সো আপনারা ওই জিনিসটা নিয়ে একটু ততটাও প্যারা খায় না, মানে ভাই জিনিসটা হচ্ছে আপনার বেসিকটা কতটুকু ক্লিয়ার আছে, নট দ্যাট যে আপনার মনে করেন এইচএসসির পড়া থেকে এখানে বলতে পারেন যে আপনার পড়ালেখা কম, বাট অনেকেরই সম্ভবত আপনাদের শর্ট সিলেবাস, তো অনেকে কিছু জানেন না। তো এগুলো নিয়ে হচ্ছে যে মানে এখন তো আর বিস্তরভাবে পড়ার স্কোপ নাই। সো এখন আর কি বলবো, এখন হচ্ছে যত হালকার উপর ঝাপসা কনসেপ্টটা ক্লিয়ার করে যাইতে পারেন, ইন দ্য মিন টাইম ইংলিশ যাতে আপনি বুঝতে পারেন। তারপরে হচ্ছে পরবর্তী পার্ট হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিজম ভাই, কুলম ল 7 স্টার আসছে। ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, এখানে এখানে স্পেশালি ইলেকট্রিক হচ্ছে আপনার পয়েন্ট চার্জ নিয়ে যেসব কথাবার্তা, 7 স্টার। ঠিক আছে, এসি কারেন্ট এখান থেকে তো ওহমস ল তো পাইছেন ভাই, ওহমস ল পাইছেন। আর এখানে আমি একটা জিনিস একটু হচ্ছে যে আপনার সিকোয়েন্সিয়াল টপিক, এটা আমি ক্লাসেও পড়াইছি, আপনারা একটু পড়ে যাইতে পারেন। ওইটা হচ্ছে যে আপনার ভিডিআর, আমি জানি না ভিডিআর বললে আপনারা চিনবেন কিনা। কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, যে আপনার হচ্ছে যে যদি ভোল্টেজ বাইর করেন তাহলে ভি ওয়ানের জন্য হবে আর ওয়ান, মানে দুইটা রোধের জন্য আর ওয়ান প্লাস আর টু আপনার ইন্টু ভি। আর আই এর জন্য কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে, আই এর জন্য জিনিসটা কিন্তু একটু উল্টা, যে এখানে আই ওয়ান চাইছে তাহলে এখানে হবে যে আর টু ইন্টু হোল আই। ঠিক আছে, এগুলো আপনি দেখে যাইতে পারেন। তারপর এখান থেকে প্যারালাল সিরিজ সার্কিটের মধ্যে মানে ইভেনচুয়ালি তারা কিন্তু আপনি জানেন কি ভি ইকুয়ালস টু আই আর, এটাতে হচ্ছে আপনি ক্যালকুলেট করতে পারবেন। বাট এই জিনিসটা বুঝায় কি, যেমন হচ্ছে যে আপনার এখানে কিন্তু আপনার ভোল্টেজ কিন্তু আর এর সমানুপাতিক, কারেন্টের সমানুপাতিক। আবার হচ্ছে যে আই কিন্তু হচ্ছে আপনার কিন্তু আর এর ব্যস্তানুপাতিক। সো এই সম্পর্কগুলো আপনি বুঝেন কি না, ওরা এই জিনিসটা চাইবে বা এই জিনিসটা রিলেটেড আপনার কোয়েশ্চেন করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ম্যাগনেটিক ইন্ডাকশন, ভাই এটার থেকে কোয়েশ্চেন তো ফর শিওর আসছে। তারপরে হচ্ছে আপনার অ্যাম্পায়ার্স ল, লরেন্স, এগুলোর ফোর্সগুলোর হচ্ছে যে এখানে আপনি দেখবেন, আপনি ফর্মুলাটা পড়ে যাইতে পারেন, ফর্মুলা থেকে তেমন একটা পেঁচাবেন না, থিওরি যেটা আছে থিওরিটা নিয়ে আপনার কথাবার্তা বলা হবে। তো এটা দেখবেন, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সেম জিনিস। ঠিক আছে, ম্যাগনেটিক ইন্ডাকশন এটা হচ্ছে যে আপনার ম্যাগনেটের জন্য হইতে পারে, আবার মানে আপনার ইলেকট্রিসিটির জন্য হইতে পারে। ইলেকট্রিক ইন্ডাকশন আর ম্যাগনেটিক ইন্ডাকশন সেম, তবে কথা হচ্ছে খালি দুইজনের জন্য আর কি। তো এটা আপনার আশা করি জানেন। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখন বলা হয় তখন আপনি যখন তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করেন, ওই তড়িৎ ক্ষেত্র একটা ইভেনচুয়ালি ম্যাগনেট ক্রিয়েট করে। আবার একটা যখন আপনি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেন, ওই ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি যে ইন্ডাক্টেড কারেন্ট বলে এখানে ইংলিশ টার্ম। ইন্ডাক্টেড কারেন্ট মানে হচ্ছে যে যেটা কোথায় থেকে আসছে আমি জানি না, বাট আসছে কোনো একটা ভাবে, এই যে আশাটা, ওই আশাটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন যেসবগুলো করি এগুলো হচ্ছে ইন্ডাকশনের পার্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার মানে আসতেছে কোয়েশ্চেন এইরকম। তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স ভাই, থার্মোডাইনামিক্সের মধ্যে হচ্ছে যে আপনার বাংলাতে আপনারা যেগুলো পড়াচ্ছেন, সমষ্ণ সম চাপীয়, আরেকটা কি যেন ছিল, কি একটা ছিল, আমি রুদ্ধতাপীয়, আইসোব্যারিক, আইসোথার্মিক, আইসোচোরিক, ইংলিশ টার্ম বাংলা টার্ম বলে গেছি। তো ওইখান থেকে হচ্ছে যে আপনার যে ফর্মুলাগুলো পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা থেকেও দরকারি বেশি হচ্ছে যে আপনার পি ওয়ান ভি ওয়ান হইলে এদিকে হয় টি ওয়ান, বা হচ্ছে যে এদের মধ্যে যে আপনার সম্পর্কগুলো আমরা ক্রিয়েট করি, যে যদি আপনার ভি ওয়ান বাই হচ্ছে আপনার এটা কি হবে ভি ওয়ান টি ওয়ান, এখানে ভি টু
T2 সম্ভবত, ঠিক আছে। এই ফর্মুলাগুলা এগুলা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার যদি আপনি এটা করেন, তারপর আবার হচ্ছে যে যদি আপনি পি আর ভি এর মধ্যে সম্পর্ক দেখেন, তাহলে কিন্তু ওরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যার কারণে যদি এখানে P1 হয়, তাহলে হচ্ছে আপনার কিরকম বলতাম, P1 V1 ইস টু P2 V2। তো এটারে যদি আপনি আবার ভাগাকারে লেখেন, জিনিসটা এরকম কিন্তু আসে যে হচ্ছে যে আপনার V1 বাই V2 ইকুয়ালস টু হচ্ছে আপনার এদিকে আসতেছে P2 বাই কিন্তু P1। সো এই যে ব্যস্তানুপাতিক ফর্মুলাগুলো আপনাদের এখান থেকে আসবে। তারপর এখানেরও যে গ্রাফগুলো আছে, ঠিক আছে, যে আপনার কোনটা হচ্ছে আইসোথার্মিকটা হচ্ছে যে আপনার প্যারাবোলা ক্রিয়েট করে। তারপর হচ্ছে আপনার যদি কখনো বলা হয় এটা আপনার কি বলতাম আইসো ব্যারিক, তার মানে হচ্ছে যে এটার প্রেসার কনস্ট্যান্ট। তো তাহলে প্রেসার যদি যেই অ্যাঙ্গেলে মানে যেই অ্যাক্সিসে থাকবে, ওই অ্যাক্সিসটা হচ্ছে আপনার স্ট্রেইট টু দ্য প্যারালাল হবে, ঠিক আছে। ধরেন আমি বললাম যে আপনার টেম্পারেচারের সাপেক্ষে হচ্ছে যে আপনার এদিকে এটা কনস্ট্যান্ট, তাহলে সিনারিওটা এরকম হবে। যদি আমি এবার পি এদিকে দিই, টি আবার এখানে দিই, তাহলে সিনারিওটা এরকম হবে। তো আশা করি এগুলো আপনারা জানেন, বা না জানলেও অ্যাটলিস্ট দেখে যাইয়েন ভাই। দেখে গেলে আশা করি একটা ভালো স্কোর আপনারা তুলতে পারবেন। কোয়েশ্চেন কম্পারেটিভলি আপনাদের চায়নার যদি আমি কোয়েশ্চেন প্যাটার্ন টাইপটা বলি, তাহলে এরা ফলো করে অনেকটা এরকম। 50% অফ দ্য কোয়েশ্চেন্স ইজি, 30% of the questions is medium, and 20% of the question is hard। তো আপনি যদি 20% কোয়েশ্চেন চিন্তা করেন, 48টা কোয়েশ্চেনে বড় জোর আপনার 6-7টা কোয়েশ্চেন আপনার মানে আস্তে আস্তে, যেখানে ইভেনচুয়ালি আপনি যদি 60 এন্ড অ্যাবভ ক্রস করতে পারেন, 60 এন্ড অ্যাবভ মানে যদিও হচ্ছে আপনার এখানে হচ্ছে কি বলে আপনাদের কোনো পাস ফেল নাই, বাট ইভেনচুয়ালি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস অ্যাপ্রক্স 60 অ্যান্ড অ্যাবভ চায়। যেমন হচ্ছে আপনারা জানেন অনেকগুলো ভালো ভালো ভার্সিটি, তিয়ানজিং তিয়ানজিং মেবি এবার 70 চাইছে। আবার হচ্ছে তিয়ানজিং আবার হচ্ছে যে আপনার অনস্পট অ্যাডমিশন দিচ্ছে, ওইটা নিয়ে আমি কথা না বলি। তিয়ানজিং 70 চাইছে। তারপরে সাউথ ইস্ট চাইছে আপনার, যদি ওদের স্কলারশিপ অ্যাভেল করতে হয় তাহলে কিন্তু 80 অ্যান্ড অ্যাবভ চাইছে। তারপরে হচ্ছে আবার এরকমও আছে যে ধরেন আপনি যে ভার্সিটিতে মনে করেন অনেক স্টুডেন্ট দেখা যাবে যে অলরেডি হচ্ছে যে আপনার ব্যাচেলর করার আগে প্রি ব্যাচেলর অর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে চলে যাবে। তো যারা যে ল্যাঙ্গুয়েজে চলে যাবে দেখবেন যে ওইসব ইউনিভার্সিটি আবার বলবে যে তোমরা যেহেতু আমাদের স্টুডেন্ট ছিলা, তোমাদেরকে অলমোস্ট তোমরা 50% আনো, আমরা তোমাদেরকে ভর্তি নিয়ে নিব। তো এটা ডিপেন্ড করতেছে ভার্সিটি টু ভার্সিটি। ইভেনচুয়ালি একটা কথা, 60% হচ্ছে যে আপনার সেফ জোন, ঠিক আছে। আর হচ্ছে যে স্কলারশিপের জন্য হচ্ছে 70 অ্যান্ড অ্যাবভ, মানে ভালো স্কলারশিপের জন্য আর কি। চায়নাতে স্কলারশিপের অভাব নাই ভাই, ঠিক আছে। এটা সম্পর্কে আপনার তো ঘাটাঘাটি করতেছেন, জানেন এইসবগুলো নিয়ে। আমি হচ্ছে যে ওই দিকের তেমন একটা ভালো মানুষ না, বা ওই দিকের ইনফরমেশন আমার কাছে তত বেশি নেই। তো ওগুলো নিয়ে আপনারা কথা বলবেন। তারপরে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এটা দিছে, বাট আমি এখনো পর্যন্ত আগের বারের কোশ্চেন এটা থেকে কোনো কোশ্চেন আসতে দেখিনি। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটার ফর্মুলাটা দেখে যাইতে পারেন। এইটা হচ্ছে, আর এটা হচ্ছে যে এই জিনিসটা আমি ইভেনচুয়ালি এখনো পর্যন্ত হচ্ছে যে আগের বারের কোয়েশ্চেন প্যাটার্নে আমরা দেখি নাই। তো এটা আমার কাছে অনেকটাই এক্সট্রা পার্টের মতো মনে হচ্ছে, বাট যেহেতু সিলেবাসটা দিছে ভাই আপনাকে কভার করতে হবে। অপটিক্সের মধ্যে জিওমেট্রিক্যাল প্রপার্টির মধ্যে হচ্ছে যে আপনার সাইন আই, সাইন আর, এখান থেকে ভাই ম্যাথ পাইতেছেন ফর শিওর 7 স্টার, ঠিক আছে। তারপর রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, তারপর হচ্ছে যে আপনার কি বলে এটাতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ইন্টারনাল সামথিং রিফ্লেকশন যেটা আছে, এটার জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন সি বাইর করা। এই জিনিসটা হচ্ছে যেখানে আছে ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশন, এটাও ওরা অ্যাড করছে, ফিজিক্যাল অপটিক্স অ্যাড করছে, বাট আগের বারে ফিজিক্যাল অপটিক্স থেকে একটা কোয়েশ্চেন আসতে দেখা যায় নাই। তো এটা হচ্ছে যেহেতু মাত্র সেকেন্ড বারের মতো সিএসসিএ হইতে যাচ্ছে, কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে যেগুলো আপনাদের শিওর শট, আমি শিওর শটগুলো বলে দিচ্ছি, যেগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল ওগুলো আপনারা দেখে যাবেন আর কি। তো এখানে হচ্ছে ইন্টারফারেন্সের মধ্যে আপনারা পড়ে আসছেন ইন্টারফারেন্স ব্যতিচার। তো এখানে হচ্ছে আপনারা পড়ে আসছেন উজ্জ্বল পট্টি, অন্ধকার পট্টি, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, তারপরে হচ্ছে আপনার ফ্রিঞ্জ উইথ, ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, তারপরে হচ্ছে ডিফ্র্যাকশন হওয়ার মিনিমাম যে ক্রাইটেরিয়া, এটা গেল।
মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্সটা পুরোটা একটা আমার কাছে পার্সোনালি মনে হয় আন্ডাররেটেড। মানে আগের বারের পরীক্ষাতে তো এটাও টাচ করে নাই, এটা থেকে কোনো আমি কোয়েশ্চেন দেখি নাই এখনো পর্যন্ত, ঠিক আছে। তো এইখানে কোয়েশ্চেনটা কি আসবে, ফোটো ইলেকট্রিক ইফেক্টটা যেটা আছে এটা আপনার পড়ে যাবেন যে আপনার সম্ভবত ই ইকুয়ালস টু এইচ এফ মাইনাস হচ্ছে যে আপনার ফাই। তো এটা আবার কিন্তু এটা আবার হচ্ছে যে এইচ এফ মানে এইচ এফ নট আগেরটা। তো এটা হচ্ছে যে আপনার ফর্মুলাগুলো দেখে যাবেন, বাট ফর্মুলা থেকে আমি যেটা মনে করি যে মানে আপনার জিনিসটা কি বুঝাইছে, মানে বলতে চাইছে কি বলাটা আপনারা একটু ভালোভাবে ফোকাস করবেন, ঠিক আছে। ফান্ডামেন্টাল অফ নিউক্লিয়ার ফিজিক্স এই জিনিসটাও এখানে হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যে আপনারা একটা পরমাণুতে প্রোটন সংখ্যা তারপর ইলেকট্রন সংখ্যা যে বাইর করার যে একটা আমাদের ছিল, ধরেন আপনার একটা পরমাণু যদি পি হয় এ জেড বা আমি টুকু লিখতে পারি, তো এই জিনিসটা এটা হালকার উপর দেখে যাবেন, এটা হচ্ছে যে আহামরি ভাই কিছু দেয় নাই, ঠিক আছে। তো এইখানে তো ফান্ডামেন্টাল নিউক্লিয়ার ফিজিক্স এটা আগের বার বলছে, বাট ইভেনচুয়ালি আমি কোনো কোয়েশ্চেন আগের বার দেখি নাই এটার থেকে, বা হচ্ছে যে মানে আমরা যতটুকু কোয়েশ্চেন পাইছি আর কি, লিক্স যতটুকু পাইছি। তো এই গেল হচ্ছে যে আপনার সহজ সাপটা জিনিসপত্র। তো আমি যদি আবারও জিনিসটাকে একটু হালকার উপর ঝাপসা করে জিনিসটা একবারে এক নিঃশ্বাসে বলা যায়, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে বলি। তো এখানে হচ্ছে আপনার মেকানিক্সের মধ্যে হচ্ছে যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের মধ্যে এগুলোর মধ্যে ফর্মুলেশনস অ্যান্ড হচ্ছে যে তারপরে নিউটনসের লগুলোর হচ্ছে যে কনসেপ্টস, দেন হচ্ছে আপনার মোমেন্টাম ইম্পালসের ফর্মুলেশন অ্যান্ড কনসেপ্ট, তারপর কনজারভেশন ওইখান থেকে ম্যাথ আসতে পারে। ওয়ার্ক ফোর্সের মধ্যে হচ্ছে যে আপনার কখন 0 ডিগ্রি হইতেছে আর কখন অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছে এটা, তারপর হচ্ছে ল অফ কনজারভেশন, এটা আমি তো মনে হয় বলি নেই যে আপনার এটা হচ্ছে যে আপনি এম জি এইচ ইকুয়ালস টু হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার, কখন হয় যে কখন হচ্ছে যে আপনার গতিশক্তি আর হচ্ছে যে বিভব শক্তি সেম হয়। তো এইটার নিয়ে যে ক্যালকুলেশনগুলো আছে এখান থেকে হাইট বাইর করতে পারেন, ভেলোসিটি বাইর করতে পারেন, এগুলো সার্কুলার মোশন মারাত্মক মারাত্মক দরকারি একটা টপিক, ঠিক আছে। এখান থেকে 2টা কোয়েশ্চেন পাওয়ার মতো টপিক। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন যেটা ফ্রি ফলের সাথে অ্যাটাচ হয়ে যায় অনেকটা। সিম্পল হারমোনিক মোশনের কথা অলরেডি বলছি। ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে কুলম্বস কুলম্বস ল, ওহমস ল, তারপরে অ্যাম্পিয়ারস ফ্যারাডেস ল, ল্যান্স ল হচ্ছে একটা আরেকটার অপোজিট, একজন হচ্ছে ডিরেকশন মানে ক্যালকুলেশন করে, আরেকজন হচ্ছে ডিরেকশন নিয়ে কথা বলে এইরকম। তো এগুলার হচ্ছে মোস্টলি দেখা যায় যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলোই আসছে আগের বার, কোনো ক্যালকুলেটিভ কোয়েশ্চেন মানে খুব কমই আসতে দেখা গেছে এখান থেকে। থার্মোডাইনামিক্সের মধ্যে আইডিয়াল গ্যাসের ফর্মুলা মানে আপনার আইসোব্যারিক আইসোথার্মিক আইসোচোরিক সিনারিও যেটা আছে ওইটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ে যাবেন, কনসেপ্টটা বুঝে যাবেন। ফিজিক্যাল অপটিক্সের মধ্যে জিওমেট্রিক্যাল অপটিক্সের পার্টটা বেশি করে রিফ্লেকশন কখন হইতেছে, আই ইকুয়ালস টু আর কখন হইতেছে, তারপরে হচ্ছে যে আপনার শূন্য মাধ্যম থেকে হালকা মাধ্যমে ঢুকলে হচ্ছে আপনার মানে লাইট মিডিয়াম থেকে হচ্ছে আপনার ড্যান্স মিডিয়ামে ঢুকলে হচ্ছে নর্মাল লাইনের কাছাকাছি বা হচ্ছে যে ক্লোজ টু দ্য নর্মাল লাইন আপনার রিফ্লেকশন অ্যাঙ্গেল, রিফ্লেকশন না সরি রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। আর হচ্ছে যদি ড্যান্স টু হচ্ছে যে আপনার লোয়ার মিডিয়াম বা হচ্ছে যে লাইট মিডিয়ামে আসে, দেন হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা হচ্ছে যে আপনার ফার টু হচ্ছে যে এই নর্মাল লাইন জিনিসটা, তারপরে হচ্ছে যে আপনার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি কোনো একটা ইয়াতে, তারপরে হচ্ছে যে আপনারা পানির প্রতিসরণাঙ্ক 1.33, কাচের প্রতিসরণাঙ্ক 1.5, আর বায়ুর প্রতিসরণাঙ্ক 1.00028, হুইচ ইজ অলমোস্ট 1, যার কারণে বায়ু আর ভ্যাকিউমকে সেম ধরা হয় এই জিনিসটা। তারপরে হচ্ছে ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের মধ্যে ফর্মুলেশনগুলা। আর হচ্ছে এখান থেকে আরেকটা মানে জিনিসটা বলতে ভুলে গেছে যে ইন্টারফারেন্স ঘটার জন্য হচ্ছে যে আপনার কিছু কন্ডিশন মাস্ট থাকতে হয়, যেমন এগুলো হচ্ছে আপনার আলো যেটা আছে এটা হচ্ছে যে আপনার কোহেরেন্স সোর্স থেকে হইতে হবে, মানে সুসংগত উৎস থেকে হইতে হবে। তাদের ল্যামডা কখন মানে যে আইডেন্টিটিসগুলো আছে আইডেন্টিটিসগুলো নিয়ে পড়ালেখা করবেন। তারপর মডার্ন ফিজিক্স নিয়ে ফোটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর অ্যাটমিক স্ট্রাকচারগুলা কে কখন দিছে এটার একটু ব্যাক হিস্ট্রি,
হ্যাঁ, এটা জাস্ট হিস্ট্রিটা আর কি। এটা হচ্ছে আপনাদের যে বইতে আরো অনেক ব্রডলি লেখা আছে। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে যে আপনার ফান্ডামেন্টালস অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা নামের ফিজিক্স আমি মনে করতেছি। হয়তো বা একটা দুইটা কোয়েশ্চেন আসলে মানে এখন আগের বার তো আসেই নাই, এই আর কি। তো এই বলে হচ্ছে যে আপনাদের এই শর্ট ভিডিও, তো এখানে আমি আশা করি আপনাদের সবকিছু ব্যাখ্যা করার ট্রাই করেছি। তা আপনারা হচ্ছে বাকি পরবর্তী গাইডলাইন বা পরবর্তী গাইডলাইন ইভেন্চুয়ালি আপনারা যদি কোনো জায়গায় এখন আটকায় যান, তাহলে কমেন্ট বক্সে আমাদের হচ্ছে যে আপনার গ্রুপের লিংক পাবেন। ওইখান থেকে ওইখানে মানে আমি আছি, ম্যাথের টিচার আছে, সবাই আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা কোনো প্রবলেমে পড়লে ওই প্রবলেমটা সরাসরি আমাদের থেকে সলিউশন নিতে পারেন, বা আরও এক্সট্রা গাইডলাইন বা আপনার স্পেসিফিক কোনো গাইডলাইন দরকার হলে, ভাই এই জিনিসটা বুঝতেছেন এটা কেমনে কি, এই জিনিসটা নিয়ে বলা হবে, মানে আমরা বলবো আশা করি। তো এইটাই হচ্ছে, তো যেহেতু আপনাদের সময় নাই, ওয়ার্ক নট হার্ড, ওয়ার্ক স্মার্ট, কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখে যান, বুঝে যান। তারপরে হচ্ছে ফর্মুলাগুলো ম্যাথের জন্য, মোস্টলি ম্যাথের জন্য ভাই আপনি ফর্মুলা পারেন, আপনি সব পারেন। ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা অনেকটা একটু হচ্ছে যে ফর্মুলেশনও জানতে হয়, কনসেপ্টটাও বুঝতে হয়। তো এই জিনিসটা খালি ফর্মুলেশন দিয়ে ফিজিক্স চলে না। আবার ফিজিক্স হচ্ছে যে পুরোটা একটা কনসেপ্ট, মানে কনসেপচুয়াল জিনিসপত্র। ম্যাথের জিনিসটা ইভেনচুয়ালি বলতে গেলে ম্যাথেরও জিনিসটা খুবই ইনডেপথে কনসেপ্ট আছে, যেটা আমি ভিডিওতে হালকা হালকা করে দেখানোর চেষ্টা করি। তো ইভেনচুয়ালি আপনারা একটা জিনিস এইটা মাথায় ঢুকাই নেন যে আপনারা যে বাংলাদেশে যে স্টাইলে পড়ে আসছেন, চায়না সেই স্টাইলে চলে না। দ্যাটস ওয়াই চায়না এতটা উন্নত, বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনই। সো ইভেনচুয়ালি ভালোভাবে পড়ালেখা করেন। একটু হচ্ছে যেহেতু ইনশাল্লাহ যারা সিএসসি দিবেন তারা তো ইভেনচুয়ালি চায়নাতেই আসবেন। তো তাদের জন্য, সবার জন্য শুভকামনা। হয়তো বা কখনো বেঁচে থাকলে বা হচ্ছে আমার আশেপাশে আসলে হয়তো বা আপনাদের সাথে দেখা হইতে পারে। সো হিয়ার আই এম সাইনিং অফ অ্যাজ এমডি কায়েসউদ্দিন। হয়তো বা আবার পরে কখনো হয়তো বা দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে পরীক্ষা দিবেন। সবাই যেন মিনিমাম, অ্যাটলিস্ট মিনিমাম 60 অ্যান্ড অ্যাবভ আনসার করতে পারেন, আর যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে তারা যেন 80 অ্যান্ড অ্যাবভ আনসার করতে পারেন, এই আশা ব্যক্ত করে সবাই থেকে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।